কিশোর গ্যাংয়ের বলি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হুঁশিয়ারি শ্রমিক ফারুক, র্যাব 11 এর অভিযানে হত্যাকারী আনাস 20 ঢাকার হাজারীবাগ থেকে গ্রেপ্তার। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফারুক স্থানীয় একটি হুঁশিয়ারি ফ্যাক্টরিতে মাসিক বেতনে চাকুরি করতেন। গ্রেফতারকৃত আসামি আনাসের সহিত ভিকটিম ফারুকের এলাকার ছোট ভাই বড় ভাই নিয়ে কথা কাটাকাটি হয় এবং ভিকটিমকে প্রায় সময়েই আনাস ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করে। গত 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার রাত আনুমানিক 8 ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি আনাস সহ আরো 7-8 জন সন্ত্রাসী প্রকৃতির কিশোর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধারালো চাপাতি, ছুরি, লাঠি সোটা নিয়ে বেআইনি ভাবে জনতাবদ্ধ হয়ে রাস্তায় পেতে থাকে। ভিকটিম ফারুক তাহার কর্মস্থল হইতে নিজ বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই আসামিগুন ভিকটিম ফারুকের গতিরোধ করে ও ধাক্কা দেয় এবং ভিকটিম ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আসামিদের কোপের আঘাতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম ফারুক জীবন বাঁচানোর জন্য ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসতে থাকলে আসামিগুন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় এবং ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে 28 ডিসেম্বর 2024 তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় স্থানান্তর করা হয়। টাকার অভাবে সামান্য চিকিৎসা নিয়ে 30 ডিসেম্বর 2024 তারিখে ভিকটিম ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে আসে। এই ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে একটি মারামারি মামলা করা হয়। বাড়িতে আসার পর ভিকটিম ফারুকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিম ফারুক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং 07 তারিখ 6 ফেব্রুয়ারি 2025। উক্ত ঘটনায় মামলার রুজু হওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে মামলার আসামিদের গ্রেফতার করার জন্য র্যাব 11 ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র্যাব 11 ও র্যাব 3 এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে 26 মে 2025 তারিখ বিকাল 4 ঘটিকার সময় ডিএমপি ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত মামলার এজাহার নামীয় 2 নং আসামি কিশোর গ্যাং লিডার মোহাম্মদ আনাস প্রধান 20, পিতা মহসিন প্রধান, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাব 11 এর অভিযান অব্যাহত রয়েছে।